হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ মা। গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ও যেদিন হয়েছিল সেদিনও সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছিল। তো সেরকম কিছু করবো না বার্থডেতে, জাস্ট কোনো রকমের ঘরোয়া সেলিব্রেট। দুপুরবেলা আবার একটা নিমন্ত্রণ আছে, কোনো রকমের বার্থডে সেলিব্রেট করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখো অনুষ্ঠান বাড়ি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, মানু অনু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। তো জন্মদিনের আজকে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে, মানে বাসি কাজ সেরে স্নান করে ফুল তুলে নিচ্ছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল তুলতে দারুণ মজা লাগছে। আরও বেশি মজা লাগছে, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। এত গরমের পর একটু বৃষ্টির দেখা খুবই আনন্দের ব্যাপার। তো আমি ফুল তোলার পর পুজো করে নেব, তারপর রান্না বান্না যা করার করব। দেখো বন্ধুরা, ফুল তোলা হয়ে গেছে, এবার পুজো করব, তারপরে সমস্ত কাজ। এই দেখো পুজো দিতে বসেছি। আমার রাধা কৃষ্ণ ঠাকুর দেখো। এই দেখো বন্ধুরা, মায়ের তরফ থেকে বার্থডে গার্লের গিফট। এই দেখো 3টে ফটো দিয়ে কাপটা বানিয়ে দিয়েছি আমি। এই দেখো কোন ফটোটা সবথেকে সুন্দর লাগছে বলো? এই যে মাঝখানের ফটোটা হচ্ছে একদম ছোটবেলার অন্নপ্রাশনের, আর এই যে ওটা 2.5 বছরের, আর এটা এই 5 বছরের। মা ভালো হয়েছে তোমার গিফটটা? হ্যাঁ, সবথেকে এটা। ঠিক আছে, টাটা করে দাও। টাটা। টাটা করে দাও। মেয়ের বাবা মেয়েকে কি দিয়েছে? আমার বাবা আমাকে মুকুট দিয়েছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। এই দেখো বাবা তোমাকে আরেকটা গিফট দিয়েছে, খুলে দেখাও। এই সাইডটা দেখাও। নতুন কাঁসার থালা। আগের থালাটা ছোট, এটাই করে এখন থেকে ভাত খাবে, ঠিক আছে? আচ্ছা। পছন্দ হয়েছে? তো বাড়ির মানুষের কাছ থেকে পাওয়া এই ছোট ছোট উপহারে মেয়ে তো দারুণ খুশি। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। 5 রকম ভাজা করে নিচ্ছি। আগেই বলেছি একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, সেরকম কিছুই করব না। জাস্ট 5 রকমের ভাজা, একটা মাছ ভাজা করব মেয়ের জন্য। তো যদিও বা কোনোবার সেইভাবে আমরা জন্মদিন পালন করি না, অতটা ধুমধাম করি না, ঘরোয়াভাবেই করি। তো এইবার তার থেকেও একটু কম, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাব। তো এই দেখো এখানে 5 রকমের ভাজা আর মাছ ভাজা করে নিলাম, আর তার আগে ডাল করে রেখেছিলাম। তো এরপর আমি পায়েসটা করে নেব। জন্মদিনের প্রধান খাবার হচ্ছে পায়েস, তো আমি পায়েসটা করে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। এরপর আমি মেয়েকে স্নান করে নেব হলুদ মাখিয়ে। সরস্বতী পুজোর দিন মাখিয়ে দিয়েছিলাম না? বাইরে বৃষ্টি পড়ছে। তাকাও তাকাও। দেখি তাকাও তাকাও তাকাও। হলুদ মাখাচ্ছ? কি করবো, আমার বাইরে বৃষ্টি না, ঘরে তাকাও মা। তো স্নান করিয়ে এনে এবার আশীর্বাদ করে নিচ্ছি। তো বন্ধুরা, শুধু আমরা বাড়ির মানুষগুলো কেন আশীর্বাদ করব, তোমরাও আমার ইউটিউবের যারা বন্ধু আছো তারা দূর থেকে আমার মেয়েকে আশীর্বাদ করো সবাই, যেন আমরা মা বাবা মিলে মেয়েটাকে মানুষের মতন মানুষ করে তুলতে পারি। ও যাতে ভবিষ্যতে একটা খুব ভালো মানুষ হতে পারে। তোমরা এইটুকু আশীর্বাদ আমার মেয়েটাকে করো। তো এরপর দেখো থালা সাজিয়ে দিলাম খাওয়ার জন্য। ওই সাজানোটাই নামমাত্র, খাবে তো না কিছু। তবু যেটা নিয়মের জিনিস সেটা তো একটু করতে হবে। যা খাক, যতটা খাক, তাতেই আমি খুশি। আচ্ছা, এবার মা খাইয়ে দিচ্ছে। এরপর মেয়েকে আমি নিজে হাতে খাইয়ে দিয়ে তারপর চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, 4টের পরে আমরা এসেছি অনুষ্ঠান বাড়িতে। এসেই খেতে বসে পড়েছি। এই দেখো, প্রথমে দিয়েছে সাদা ভাত, ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। তারপর পটল চিংড়ি দিল, এরপর কাতলা মাছ, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, সবার শেষে আইসক্রিম আর পাস্তা দিল। তো সিম্পল খাবার দাবার ছিল অনুষ্ঠান বাড়িতে, খুবই ভালো লেগেছে। তারপর বাড়িতে চলে আসলাম। এসে একটুখানি রেস্ট করে নিয়ে রাতের খাবারটা বানিয়ে ফেলছি, কারণ আমি চাইছি যে সন্ধেবেলার আগেই রাতের খাবারটা বানিয়ে নেব, তারপর সন্ধে দিয়ে কেকটা কাটবো। তো রাতের খাবারে বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে গাঠি কচুর তরকারি আর পুঁটি মাছের টক। দেখো বন্ধুরা, পুঁটি মাছগুলো কতটা সুন্দর। প্রত্যেকটা পুঁটি মাছের পেটে ডিম ছিল। যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, তাই আমি ইলিশ মাছের ঝোলটা দেখাতে পারিনি কি করে করলাম। তো আমার হয়ে গেছে রান্না। এরপর সন্ধে দিয়ে কেক কাটতে চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কমেন্টে অন্তত লিখে যেও হ্যাপি বার্থডে অনু। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।